পাবনার চাটমোহরে হতদরিদ্র নারীদের মাঝে বাছুর বিতরণ প্রকল্পের নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্প অনুযায়ী ১০ জন নারীকে একটি করে বাছুর দেওয়ার কথা থাকলেও বাস্তবে কেবল ফটো সেশন হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকায় মানব সেবা উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক MS আলম বাবলুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ৩০ ডিসেম্বর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বাছুর বিতরণের আয়োজন করা হয়। বাছুর হাতে দিয়ে ছবি তোলার পর নারীদের খিচুড়ি খাইয়ে বিদায় করা হয়, পরে বাছুরগুলো ফেরত পাঠানো হয়। ভুক্তভোগীরা জানান তাদের প্রশিক্ষণের কথা বলে ডেকে আনা হয়, কিন্তু বাছুর দেওয়ার পরিবর্তে শুধু ছবি তোলা হয়। স্থানীয় এক নারী জানান এর আগেও তাকে ছাগল দেওয়ার বিনিময়ে ১৩০০ টাকা নেওয়া হয়েছিল। গাড়ি চালক শুভ দাস নিশ্চিত করেছেন বাছুরগুলো একটি খামার থেকে আনা হয় এবং ছবি তোলার পর ফেরত পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন তিনি অনুষ্ঠানে যেতে পারেননি, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনএফের উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল ভূঁইয়া জানান প্রকল্পের প্রাথমিক ৩ লাখ টাকা দেওয়া হয়েছে, বাকি ২ লাখ টাকা এখনও বরাদ্দ হয়নি। রিপোর্ট যাচাই করে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত MS আলম বাবলু অভিযোগ অস্বীকার করে দিয়ে বলেছেন তিনি স্থানীয় রাজনীতি শিখার এবং বাছুরগুলো হাট থেকে কিনেছেন, যার রসিদ তার কাছে রয়েছে।